যেমন সকাল সকাল ঘুম থেকে উঠেই অন্য কাজ করতে হতো, এখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে এই ঘরের দরজা খুলে রানীকে বার করানো। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। রানী মা আমার ওই দেখো, ও ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, কারণ সকাল হয়ে গেছে, এখন মার কাছে যেতে হবে। যদিও রাত্রিবেলা একবার হচ্ছে ওর মার কাছ থেকে দুধ খাওয়াই নিয়ে আসি। এই দেখো সব চাদর টাদর ফেলে দিয়েছে। ও রানী মা, রানী, ও রানী, রানী, এই যে আমি, এই যে মা। আরেক মার কাছে যাবে গো মা, গলা শুকিয়ে গেছে। রাগ করছো রানী, রাগ করছো? ওরে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, আমার সোনা মারতে রাগ করছে রে, সোনা মারতে রাগ করছে, রাগ করছে, রাগ করছে রে। চলো মার কাছে নিয়ে যেতে হবে, গলা শুকিয়ে গেছে ওর, মানে দুধ খাবে। আর দেখো, মানে ঘুম থেকে উঠে ও দরজা খোলার অপেক্ষা ছিল যে কখন বাড়াবে, ও হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। চলো ওদিকে যায় না, এদিকে আসো, এদিকে আসো, চলো 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 চলো। ওদিক দিয়ে না, ওদিক দিয়ে না, এদিক দিয়ে, এদিক দিয়ে। আমাদের ছোট্ট সোনা রানী ঘর থেকে তো বার হলো, এবার কিন্তু বারান্দা থেকে নিচে নামতে পারতেছে না, কারণ ভয় পাচ্ছে। প্রথম প্রথম তো, দুই একবার সাহস হয়ে গেলে তখন কিন্তু আর ওকে শিখিয়ে দিতে হবে না। যাই হোক, এবার সে গ্রিলটা খুলে দিলাম, ভাবলাম এবার বার হবে, কিন্তু না বারও মানে ছুটে ওই পাশে গ্রিলে চলে গেল। তো অবশেষে ওর বাবা কিন্তু কোলে করে নিয়ে নিচে নামিয়ে দিল, যেহেতু দেখো প্রথম প্রথম ভয় পাচ্ছে। আর এদিকে দেখো লেজ খাড়া করে কিন্তু উঠোনে যে এসে আনন্দ, কারণ ওর মার কাছে এবার যাবে, ওর মাকে পাবে। আর এদিকে ওর মা কিন্তু ডাকাডাকি শুরু করে দিয়েছে। যাই হোক, ওর মার কাছে অনেকক্ষণ ধরে পেট ভরে দুধ খেলো, আর আমি আমার কাজে লেগে পড়লাম। ওদিকে দেখো ঘর উঠোন ঝাড়টা দিয়ে কাপড়গুলো ছিল ঘরের মধ্যে, এক গাদা কাপড়। আর শীতকাল মানে জানোই, 2 দিন ধরে কাপড় শুকাতে হয়। আর এদিকে একটু হালকা হালকা রোদ উঠেছে, সকাল সকাল রোদে মেলে দিলে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায়। আর কালকে না একটু লেট করে কাপড়গুলো কেচেছিলাম, তার জন্য কিন্তু আর শুকায়নি। আর দেখো আমার সোনারাও কিন্তু রোদের মধ্যে বাঁধানো আছে। আর সমস্ত কাপড় মেলে দিলাম, যদিও আশা করি আজকে শুকিয়ে যাবে কাপড়গুলো। আর প্রথম আজকে ভাবছিলাম কিন্তু শাক উঠাবো, তো যেহেতু আমার কালকে শাক ওঠানোই আছে। আর দেখো এত কাপড় আমার, তো এই বেড়ার মধ্যেও কিন্তু কাপড় মেলে দিলাম পাটিগুলো, যেহেতু কালকে হচ্ছে সোনাটা ছিল শুয়ে, আমাদের রানী সোনা। আর এখানে দেখো যেই না রোদে দাঁড়িয়েছি আমি, আরেকজন দেখো মাথা উঁচু করে আমার দিকে বাড়িয়ে দিচ্ছে চুলকিয়ে দেওয়ার জন্য। যাই হোক, ওদিকে কাজবাজ সেরে এদিকে রান্নাঘরে চলে এসেছি। ডাল সিদ্ধ আর বেগুন পোড়া, গরম গরম ভাত। অনেক দিন পর বেগুন পোড়া খেলাম, যেহেতু বেগুনটা একটু মোটা মোটা ছিল, বেগুনটা দেখে আর লোভ সামলাতে পারলাম না বেগুন পোড়া খাওয়ার জন্য, যেহেতু আজকে আর দিনটাও যেহেতু ভালো, বুধবার। তো তার জন্য বেগুন পোড়া আর ভাত খেয়ে এদিকে দেখো সমস্ত ঘরগুলো মুছে নিয়েছি আমি। আর এই ঘরটা না মুছানো হয়নি, কারণ রানীর বিছানাটা ছিল, এই জন্য। তো ওর বাবা হচ্ছে বিছানাটা একটু বেলা করে বার করেছে, আর আমি সময় পাইনি। তো এদিকে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি। আর এটা কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুরা, ওই যে পালং শাক আজকে বিকালবেলা উঠিয়েছিলাম, কালকে হচ্ছে আর রান্না করব রাতে না। আর আমি শাক রান্না করলে কিন্তু আমি আগের দিনে পরিষ্কার করে রেখে দিই, মানে বাইচে, কারণ জানোই তোমরা শীতকালে কিন্তু খেতে ঢোকা যায় না, কারণ পুরো কুয়াশায় ভরে থাকে, ঠান্ডা লাগে, তার জন্য কিন্তু বিকালবেলায় আমি শাক উঠিয়ে রাখি। আর এদিকে দেখো বসে বসে ভাবছিলাম শাক বাছবো, আর চালের গুঁড়াও করলাম, যেহেতু পৌষ সংক্রান্তি চলে আসছে, একটু একটু করে চাল গুঁড়া করে রাখবো মিক্সচারে। এদিকে বাবা দেখি হাতে করে চাউমিন নিয়ে আসছে। তো এখানে হচ্ছে 1 প্লেট আর হাফ প্লেট, 1.5 প্লেটের মতো আছে, যদিও আমার চাউমিন অতটাও ভালো লাগে না। তো যাই হোক, চলো কেমন লাগলো ভিডিওটা